রাজের মা ফোন করে জানালো রাজ তার বাড়ির তালা প্রায় বদলাতো। সুজয়বাবুর বাড়িতে গিয়ে ওনাকে না পেলেও ওনার বোনের মুখ কেমন যেন আমাকে ভাবালো। কুহু ও শালমলির বডিগার্ডদের অরূপ অ্যারেস্ট করে। তারা কোনোভাবে মুখ খুলতে রাজি হলো না। শালমলির সঙ্গে কথা বলতে আরেকবার নন্দাকে পাঠালাম। আমিও শালমলির কাছে গেলাম। রাজের মৃত্যুর ব্যাপারে পুলিশ আপনাকে সন্দেহ করছে, সেই ব্যাপারে আপনার কি রিয়াকশন, জাস্ট সেটাই জানতে চাই। বেরিয়ে যান এখান থেকে। ঠিক বলেছেন শালমলি, আপনি একদম ঠিক বলেছেন। এইসব মহিলাদের একদম এন্টারটেইন করা উচিত না। কেন এসেছেন এখানে? হ্যাঁ, কি সব প্রশ্ন করছেন? কি আপনি কে? আমি একজন জার্নালিস্ট, নায়িকা সংবাদ থেকে। আপনি যেই হন না কেন, এত বড় একজন অভিনেত্রীকে এইভাবে প্রশ্ন করার কোনো অধিকার আপনার নেই। আপনি কি জানেন ডমরু হচ্ছে আসল কালপ্রিট? পুলিশ সেটা খুঁজে বার করেছে। হ্যাঁ, যান এখান থেকে যান। আপনি দাঁড়িয়ে আছেন কেন? ওনাকে বের করুন এখান থেকে। আমি একটা ইন্টারভিউ। কোনো ইন্টারভিউ হবে না। আপনি প্লিজ এখান থেকে যান। ওনাকে বিরক্ত করবেন না, প্লিজ যান। আপনাকে খুব চেনা চেনা লাগছে, কোথায় দেখেছি বলুন তো? আমি পরমা, প্রাইভেট ইনভেস্টিগেটর পরমা মিত্র। আপনি এখানে? শালমলি, আমি আসলে একটা ভুল বোঝাবুঝি মেটাতে এলাম। আমার আর পুলিশের নাম করে অনেকেই কিছু ভুলভাল খবর রটাচ্ছে, তাই আমি ভাবলাম আপনার সামনাসামনি এসে ঠিকঠাক কি সেটা আপনাকে জানাই। আপনি একটু আগে ডমরুর কথা কি বলছিলেন? দেখুন, শুধু আপনাকেই বলছি, পুলিশ আসলে ডমরুর বিরুদ্ধে কিছু প্রমাণ পেয়েছে। আপনাকে তো রাজের মা অ্যাপয়েন্ট করেছিল, তাই না? হ্যাঁ, তবে এখন তো আমার কাজ শেষ। আমি এদিকে আসছি শুনে রাজের মা আমাকে একটা দায়িত্ব দিয়েছেন। কাল আসলে উনি বাড়িতে একটা স্মরণ সভা রেখেছেন। উনি আমাকে অনুরোধ করলেন আমি যেন আপনাকে বলি কাল একবার যাবার জন্যে। আপনি প্লিজ কালকে একবার আসবেন ওনার বাড়িতে। আমি? ম্যাডাম বলছি শর্ট রেডি। হ্যাঁ, তুমি চলো, আমি যাচ্ছি। শালমলি, কালকের ব্যাপারটা একটু মনে রাখবেন কিন্তু প্লিজ। হ্যাঁ, হ্যাঁ নিশ্চয়ই। এক্সকিউজ মি। দিদি ভাই, তুমি যে অ্যাক্টিং করলে না, আমার যে কি ভীষণ থ্রিলিং লাগছিল, কি বলবো তোমায়। তবে তুইও কিন্তু দারুণ করেছিস নন্দা। শালমলিকে পুরো ভয় পাইয়ে দিয়েছিলি। শোনো না, আমি তো প্রশ্নগুলো করে ফেলেছি, তারপর না বুকের ভেতরে মানে পুরো ধড়ফড় করছিল, তোমাকে কি বলবো। আর যদি তুমি তখন টাইমে না আসতে না, ও তখনই আমার গলা টিপে ধরতো। আরে ও কিছু করতো না, ওই প্রোডাকশনের লোকটা তোকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিত। কত সহজ। আমাকে কিছু করতে এলে না, আমি সোজা বলে দিতাম, শুনুন আপনাদের সব জারি জুরি আমার জানা আছে। আমি খুব ভালো করে জানি আপনারা তিনজন হিরোইন মিলেই খুনটা করেছেন। চোরের মায়ের বড় গলা। কি বাবা, ভাগ্যিস আমি ঠিক সময় পৌঁছে গেছি। বলে দিলে তো কেলেঙ্কারি হতো। দিদি ভাই,
বলছি যে বলো না গো, আমি আমি তোমার ভালো অ্যাসিস্ট্যান্ট হতে পারবো? তুই খুব সুইট, আজ তুই দারুণ করেছিস। বল অরূপ। আমি কি বলবো, তুমি বলো। কি বুঝলে ওদিকে? এদিকের কাজ অনেকটাই হয়েছে, তবে সবটা বোঝার জন্যে আমাদের সন্ধে অবধি অপেক্ষা করতে হবে অরূপ। ওই নিকি যখন তার ম্যাডামের সঙ্গে কথা বলবে। হ্যাঁ সেটা তো বুঝলাম, কিন্তু ওর ম্যাডাম যদি ঠিকঠাক সময় না আসে তাহলে? আসবে আসবে, ঠিক আসবে, তুই একদম ভাবিস না অরূপ। বসো এখানে, একটু আলোয় নিয়ে চলুন স্যার, যাও এখান থেকে। একটু আলোয় নিয়ে চলুন স্যার, আলো? এখানে বড্ড অন্ধকার স্যার। কিন্তু তোর ম্যাডাম বলেছে যাতে আলো না জ্বলে। তুই তো শুধু ম্যাডামের সাথেই কথা বলবি, তাই না? আসছে তোর ম্যাডাম, বস। ম্যাডাম, ম্যাডাম, ম্যাডাম আমাকে বাঁচান ম্যাডাম, ম্যাডাম আমাকে বাঁচান। আপনি যা যা বলেছিলেন আমি তো তাইতেই করেছি ম্যাডাম। এখানে খুব মারছে ম্যাডাম, মরে যাবো ম্যাডাম, আপনি বাঁচান ম্যাডাম। এখানে মারছে আর জিজ্ঞেস করছে তোর সাথে যে বউটা ছিল সে কোথায়, সে কে ম্যাডাম, সে কে? ম্যাডাম আমাকে এখান থেকে নিয়ে চলুন ম্যাডাম, এখানে খুব মারছে ম্যাডাম, এখানে খুব মারছে, আমি আর পাচ্ছি না ম্যাডাম। আমাকে যা টাকা দিয়েছিলেন সব নিয়ে নিন ম্যাডাম, কিন্তু আমাকে এখান থেকে নিয়ে চলুন ম্যাডাম। পা ছাড়ো, ন্যাকামি করো না। কি কি বলেছে এখনো অব্দি? বিশ্বাস করুন ম্যাডাম, আমি কিচ্ছু বলিনি। আর সঙ্গে যারা ছিল তাদের নাম? আমি কিছু জানি না ম্যাডাম, আমি কি তাদের চিনি নাকি? আমি শুধু আপনাকে চিনি আর সুজা চেনে কু ম্যাডামকে। আপনারা আমাদেরকে যা বলেছেন আমরা তো তাই করেছি, এর বেশি আমরা কি আর কি জানি বলুন ম্যাডাম। আমাকে বাঁচান ম্যাডাম, আমি আর পাচ্ছি না ম্যাডাম, এরা খুব মারছে ম্যাডাম, আমি আবার মরে যাবো ম্যাডাম। আপনি যদি আমাকে না বাঁচান আমি কিন্তু সব বলে দেবো, আপনার নামও বলে দেবো ম্যাডাম। কি বলে দেবে? হ্যাঁ জানো কি তুমি? যতটুকু জানি ততটুকু বলে দেবো। আপনি যে বলেছিলেন একটা মেয়ে বউ সেজে আমার সাথে হসপিটালে থাকবে, ম্যাডাম হসপিটালের লোকজন দেখে ফেললে তো? সেটা ভাবার দরকার তোমার নেই। ওখানে আমাদের লোকজন থাকবে, তারাই তোমাদের কোঅপারেট করবে। আপনি তো বলেছেন হসপিটালের স্টাফ আপনি ফিট করে রেখেছেন, আমরা তো সেই অনুযায়ী কাজ করেছি। আপনার প্ল্যান মতনই তো ওই মেয়েটা বউ সেজে ফুল নিয়ে রাজের ঘরে যাবে, আর আমি আর সুজা তার সাথে থাকবো। তারপর আর ও ঘরে ঢুকলেই ওই মেয়েটাকে দেখে তো রাস্তায় ভয় পাবে, আর ওই ফুল দেখে তো আরো বেশি ভয় পাবে। আর আপনি বলে দিয়েছিলেন আমি ইশারা করলেই ওই নার্সটা এসে অক্সিজেনের পাইপ খুলে অ্যামোনিয়া দিয়ে দেবে।
আপনি তো পাখি পড়ার মতো করে বুঝিয়েছিলেন আমি আর সুজা ওই মেয়েটাকে চোখে চোখে রাখবো। আমরা তো তাই করেছি আপনার কথা মতো। আপনি যা যা বলেছেন আমরা তাই তাই করেছি। এখন যদি আপনি আমাকে না বাঁচান তাহলে কিন্তু আমি পুলিশের কাছে সব ফাঁস করে দেবো। কি? আমি আর মার খেতে পারবো না ম্যাডাম। আমি যদি ডুবি আপনাকে নিয়েই ডুববো। আমাকে ভয় দেখাচ্ছ? জানো জানো আমি কি? ধন্যবাদ ধন্যবাদ নিকি। আপনার কথা থেকে সেই রাত্রে হসপিটালে ঠিক কি কি হয়েছিল তার একটা পরিষ্কার ছবি আমি পেলাম। অরূপ, স্যার আমি কিছু করিনি স্যার, আমি কিছু জানি না স্যার। কিছু করোনি না? নিয়ে যাও, আমাদের যা জানা জানা হয়ে গেছে, নিয়ে যাকে। আমাকে ছেড়ে দিন স্যার, আমি কিছু করিনি স্যার। অরূপ, এই নিকির ঘটনাটা থেকে যা বুঝলাম, শুধু হসপিটালের অ্যাটেন্ডেন্ট নয়, আরো অনেকে এই ঘটনার সাথে জড়িত। আর ওই যে সিসিটিভি ফুটেজটা আমাদের দেখানো হয়েছে না, সেটা সম্পূর্ণ মিথ্যে। তারপরে মিস্টার চ্যাটার্জি যে কটা হসপিটালের মানুষ রেকর্ড রাখে তারা সবাই জড়িয়ে। কিন্তু একটাই জিনিস, এতগুলো লোককে একসাথে হাত করা সম্ভব? সম্ভব অরূপ, এখানে সবই সম্ভব। আর বিশেষ করে যে ঘটনার সাথে এতগুলো বড় মাথা জড়িত, সেখানে তো অবশ্যই সম্ভব। আরে তোমাকে ভালো লাগবে, সবাইকে ছবিটা দেখতে দাও। আমি আগে দেখবো। দেখছিস তো কিরকম? কি সুন্দর লাগছে। অরূপ, এটা খুব খারাপ হলো কিন্তু, হ্যাঁ খুব খারাপ হলো এটা। এইটা আমি এসে গেছি, ছবি কোথায়? ছবিটা দেখো। আরে ছবিটা আমি সব থেকে আগে দেখবো, আমি তোমার অ্যাসিস্ট্যান্ট বলে কথা দেখি। ছবি দিদি ভাইকে আরে ডাউনলোড তালিকা। ওমা কি সুন্দর! ওরে বাবা, এই পোশাক পরে ক্রাইম করা যায়, আবার ক্রাইম সলভও করা যায়। ব্যাপারটা একটু কাল্টিভেট করতে হচ্ছে। কিচ্ছু করতে হবে না, আমার মোবাইল দে। ভাই তোমাকে জাস্ট ওয়াও লাগছে, অপূর্ব। এই ছবিটা না বড়টাকে পাঠাতেই হবে গো। নন্দা, আমি কিন্তু তোর সাথে জীবনেও কথা বলবো না, আরে করে দেবো কিন্তু বলে দিলাম। বুঝতে পারছো না কেন? বড়টা এই ছবিটা দেখলে না আবার নতুন করে তোমার প্রেমে পড়ে যাবে। এই ছবি বাড়ির কোনো বড় কাউকে দেখানো যাবে না, ব্যাস। বৌমনি, আমি বলছি যে এত সুন্দর মেকআপটা তোমাকে কে করে দিল? আরে কি আবার করবে, আমি নিজেই করেছি। তুমি নিজে? আরে এই ড্রেসটা কোথা থেকে পেলে? ওটা ওই জোগাড় হয়ে গেছে। ও হ্যাঁ টাবলু, তুই না বৌমাকে আমার হয়ে বড় করে একটা থ্যাঙ্কস দিয়ে দিবি। ওকে, কেন? এই যে আমি সেজেছি না, এতে মৌমা কিন্তু আমাকে খুব সাহায্য করেছে। বৌমা হেল্প করেছে? প্রতিভা বাবা, আমি বাবাকে বলবো ওদের দলে কোনো অ্যাক্ট্রেসের অভাব হলে যেন তোমাকে নিয়ে যায়। তোমারও পানে চাহিয়া চাহিয়া আমার বিস্ময়ের অবধি নাহি। সত্যি বৌমনি, একই অঙ্গে তোমার কত রূপ। ব্যাস হয়েছে, তোরা এখন যা এখান থেকে, আমার অনেক জরুরি কাজ আছে। গেলে আমার বৌমনি মা চণ্ডীর। হ্যাঁ, প্রচন্ডা উগ্রচন্ডা। এই ছবি আমি কপি বের করব, করে অ্যালবামে সুন্দর করে সাজিয়ে রাখবো। একটা কপি করতে হবে। আচ্ছা আগে আরে দেখি, সে পরে সব কথা, পরে কিছু হবে, কথা। কিন্তু আমাদের নেক্সট স্টেপটা কি? আপাতত এই নাটকে বিরতি চলিতেছে। জবনিকা পাঠ কবে হইবে? কালকে। নন্দা, একটা ফোনটা দে তো, একটা ফোন করার আছে। হ্যালো। হ্যালো মাসিমা, আমি পরমা বলছি, পরমা মিত্র। ও হ্যাঁ মিসেস মিত্র, বলুন। মাসিমা, যাদের ডাকতে বলেছিলাম তাদের বলেছেন তো কাল আসার জন্যে? হ্যাঁ ডেকেছি। আপনি ঠিক যেভাবে কাকুতি মিনতি করে ডাকতে বলেছিলেন, আমি সেভাবেই ওদেরকে আসতে বলেছি। ঠিক আছে মাসিমা, রাখছি। আচ্ছা। সবাইকে ডাকা তো হলো, কিন্তু সবাই খাঁচায় ধরা দেবে তো? দেবে, অবশ্যই দেবে। আমার বিশ্বাস সবাই আসবে। দেখ করো, এতজন মিলে যখন খুনটা করেছে, তার মানে এদের সকলেরই রাগ ছিল রাজের ওপরে। তার স্মরণ সভাতে আসার লোভটা এরা কেউ ছাড়তে পারবে না। আমার বিশ্বাস সবাই আসবে, আর এটা তো ওদের কাছে একটা জয়, তাই না? তবে আমার মনে হয় এখনো একটা খটকা আছে, জানিস ওরু? ও এখনো খটকা? এ কি খিটকেল কেস মাইরি। নিকির সাথে যে মহিলা ছিল সে কে, আর রাজের সাথে তার কি সম্পর্ক? আর শালমলি
কেন নিকিকে বলেছিল যে রাজ ওই মহিলাকে দেখে ভয় পাবে? দাদা, অনেক লোক তো আসবে, বসার জায়গাটাকে একটু বাড়াবো? না না, খুব বেশি লোককে বলা হয়নি, যা আসবে এতেই হয়ে যাবে। কি বলছেন দাদা? দাদা স্মরণ সবাই লোক আসবে না মানে? আমার মনে হচ্ছে দাদার যা পরিচিতি তাতে সবাইকে বলা হয়নি সুজয়, মা যাদের বলেছেন তারা রাজের খুব ক্লোজ, ব্যাস ওই কজনের জন্য ব্যবস্থা করা হয়েছে, লাগবে না। ঠিক আছে, আমি একটু দরজার দিকে আছি, সবার তো আসার সময় হয়ে গেল। আসুন। আচ্ছা সুজয়বাবু, এখনো কোনো ইন্ডাস্ট্রির লোক আসেনি? সবাইকে বলা হয়নি, দাদার খুব কাছের লোকজন, তারাই কয়েকজন আসবেন। আপনি বসুন। অলরেডি অনেকটা দেরি হয়ে গেল, আমার মনে হয় সবাই ওখানে পৌঁছে গেছে। হ্যাঁ, নিজের চেনের লোকজন দেখে সন্দেহ নিশ্চয়ই করছে। পুলিশ পোস্টিং করা আছে তো ওখানে? পুলিশ পোস্টিং অলরেডি করে দিয়েছে। ওখানে যে কি হচ্ছে কে জানে। সুজয়ের খোঁজ পেয়েছিস? সুজয়ের খোঁজ পেয়েছি, ওর সাথে কথা হলো, বললো কালকে একটা কাজে গেছিল, সেখানে গিয়ে নাকি ওর ফোন সুইচ অফ হয়ে গেছিল। ও, কি ব্যাপারটা কি বলো তো? রাজের মা আর কাউকে বলেননি কেন? জানি না, আমারও কেমন জানি অদ্ভুত লাগছে। কি হচ্ছে এটা কি এখানে? এটা কি কোনো স্মরণ সভা নাকি? আচ্ছা শোনো, আমার মনে হয় এদের অন্য কিছু প্ল্যান আছে। আর কাউকে ডাকেননি আপনারা? আর কয়েকজনের আশা বাকি আছে, আপনি বসুন। বিখ্যাত সেলিব্রিটি রাজ, তার স্মরণ সভা আজ। অন্যান্য সেলিব্রিটিরা নেই, মিডিয়ার লোকজন নেই, প্রেস নেই, কি হচ্ছে এখানে? মিডিয়াকে ডাকা হয়নি। হোয়াট আর ইউ কিডিং মি? মানে কেন ডাকা হয়নি, কি হচ্ছে? এ কি, ও এখানে কেন? ওকে কি ছাড়লো? এই, তুমি এখানে কোত্থেকে এসেছো? আমাকে মা আসতে বলেছেন। হোয়াট? আপনি জানেন ওই আসল কালপ্রিট? রাজকে খুনটা ও করেছে। কি? তাহলে পুলিশ ওকে ছেড়ে দিল কেন? স্ট্রেঞ্জ। আর তাও ওকে আমাদের সাথে ইনভাইট করা হয়েছে।
ও কেন? ড্রাইভারও তো এসছে। দেখুন মাসিমা, আমার মনে হয় না আপনি রাজের কোনো স্মরণ সভা করার জন্য আমাদের এখানে ডেকেছেন। সো এখানে থেকে টাইম ওয়েস্ট করার মতো টাইম অ্যাটলিস্ট আমার কাছে নেই। আমি যাচ্ছি। না মানে আর একটুখানি প্লিজ, আমার ছেলেটার কথা ভেবে অন্তত। আচ্ছা শুনুন, আমার না এখানে থাকার আর সত্যি কোনো মানে আছে বলে মনে হয় না। আমি থাকতে পারবো না। আর তাছাড়া আমার শ্যুটও আছে। আমাদের কারোর এখানে থাকার দরকার আছে বলে মনে হচ্ছে না। চল। এত তাড়া কিসের আপনাদের?